তো এখন আমরা দেখব বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহের মান। ওকে, প্রথমেই কি কি কোণ হতে পারে আমরা এই যে স্টেটগুলো দেখলাম, কি কি স্টেট? থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি স্টেট, তারপর হচ্ছে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি স্টেট, 90 ডিগ্রি, তারপর হচ্ছে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস থিটা, অথবা থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি 0 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, তারপরে হচ্ছে -0 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, 90 ডিগ্রি প্লাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত, 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। 4 নাম্বার হচ্ছে পাই প্লাস, আচ্ছা এখানে পাই/2 দেওয়া যেতে পারে, পাই প্লাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত, পাই মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। 5 নাম্বার হচ্ছে 2পাই 3পাই/2 প্লাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত, 3পাই/2 মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তারপর হচ্ছে 2পাই প্লাস থিটা, 2পাই মাইনাস থিটা। এই যে এই স্টেটগুলোর ত্রিকোণমিতিক অনুপাতের বিভিন্ন কোণের মান হচ্ছে আমরা বের করব। এখন প্রথমেই হচ্ছে 0 ডিগ্রি আর -0 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত যদি আমরা বের করি, সেটা হচ্ছে দেখো, এটা হচ্ছে তোমার থিটা ইকুয়াল টু 0 স্টেট। এখান থেকে যদি তুমি প্লাস থিটা কোণ ঘুরো, ঠিক আছে, প্লাস থিটা যদি ঘুরো তাহলে কোথায় যাবে? যেখানে থিটার মান হচ্ছে, যদি থিটার মান কি হয়, যদি থিটার মান 90 ডিগ্রির চেয়ে ছোট হয় আর 0 ডিগ্রির চেয়ে বড় হয়, ঠিক 0 ডিগ্রি স্টেটে তো তুমি 6টি ত্রিকোণমিতিক অনুপাতের মান মুখস্থ রাখবাই, এটাকে তো আর বের করার দরকার নাই। আবার 90 ডিগ্রিতে তো তুমি মুখস্থ রাখবাই। আমি বলছি এখানে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর হচ্ছে 90 ডিগ্রি, এই স্টেটগুলোতে ত্রিকোণমিতিক অনুপাতের মান তোমাকে যে কোনো মূল্যে মুখস্থ রাখতে হবে, এগুলো তো রাখবাই। এখন 0 ডিগ্রির সাথে যদি সামথিং থিটা কোণ করে, যেখানে থিটার মান হচ্ছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, তাহলে সে অবশ্যই 0 থেকে 90 ডিগ্রির ভিতরে অবস্থান করবে, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থান করবে। আর ফার্স্ট কোয়াড্রেন্টে অল ত্রিকোণমিতিক অনুপাতের মান হচ্ছে পজিটিভ, ঠিক আছে। তুমি যদি মাইনাস থিটা কোণ ঘুরো, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরো, তখন এই চতুর্থ চতুর্ভাগে আসবা। চতুর্থ চতুর্ভাগে কোন ত্রিকোণমিতিক অনুপাতের মান কত হবে? সাইন থিটা, কস থিটা হচ্ছে পজিটিভ, আর হচ্ছে সেক থিটা পজিটিভ, আর বাকিরা নেগেটিভ। তাহলে 0 প্লাস থিটা, এই ত্রিকোণমিতিক অনুপাতের মান আমরা মুখস্থই জানি, ঠিক আছে। মুখস্থ হচ্ছে সাইন 0 তে 0, সাইন 0 ডিগ্রিতে 0, সাইন 30 হাফ। এভাবে আমি লিখতে চাচ্ছি না, এখানে 0 ডিগ্রিতে যে অন্যান্য 6টি ত্রিকোণমিতিক অনুপাত আছে সবকটা মুখস্থ করবা। এখন -0 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, প্রথমটা হচ্ছে -0 ডিগ্রি মাইনাস থিটা ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। সেই -θ ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ কিরকম আসবে সেটা হচ্ছে, দেখো তো, সাইন যদি -θ কোণ ঘুরে, যেখানে থিটার মান হচ্ছে 0 to 90 ডিগ্রি, ঠিক আছে। সাইন যদি -θ কোণ ঘুরে, যেখানে থিটার মান হচ্ছে 0 to 90 ডিগ্রি, সে কোন কোয়াড্রান্টে অবস্থান করবে? 0 ডিগ্রি, সরি, চতুর্থ চতুর্ভাগে অবস্থান করবে। আর চতুর্থ চতুর্ভাগে
সাইন হচ্ছে নেগেটিভ, মাইনাস সাইন থিটা হয়ে যাবে। একইভাবে কোসেক মাইনাস থিটা ডিগ্রি সমান মাইনাস কোসেক থিটা হয়ে যাবে। চতুর্থ চতুর্ভাগে হচ্ছে যদি আমি কোসেক ত্রিকোণমিতিক অনুপাতকে 0 ডিগ্রি থেকে নেগেটিভলি থিটা পরিমাণ ঘোরাই, তাহলে সে কোন ঘরে অবস্থান করবে? সে চতুর্থ চতুর্ভাগে অবস্থান করবে। আর চতুর্থ চতুর্ভাগে হচ্ছে কোসেক ত্রিকোণমিতিক অনুপাতের মান হচ্ছে নেগেটিভ। একইভাবে তুমি হচ্ছে কস থিটা যদি চিন্তা করো, কস থিটা হচ্ছে কস মাইনাস থিটা প্লাস কস থিটা হয়ে যাবে। কস যদি একইভাবে সেক মাইনাস থিটা সমান প্লাস সেক থিটা হয়ে যায়। শুধুমাত্র এই দুইটা জিনিস এখানে চতুর্থ চতুর্ভাগে যেহেতু পজিটিভ, সেহেতু এরা নেগেটিভলি ঘোরার কারণেও এরা পজিটিভ ভ্যালু দিবে। আর টেন হচ্ছে মাইনাস থিটা হচ্ছে কত? মাইনাস টেন থিটা। চতুর্থ চতুর্ভাগে টেন নেগেটিভ। তারপর হচ্ছে কট মাইনাস থিটা সমান মাইনাস কট থিটা। তো এই চতুর্থ চতুর্ভাগে কটও হচ্ছে নেগেটিভ। আর চতুর্থ চতুর্ভাগে কট কিভাবে নেগেটিভ সেটা আমরা একটু আগেই আমরা এটা দেখছি, ঠিক আছে? তো এখন আমরা দেখব, এটা আমাদের হয়ে গেল π/2 প্লাস মাইনাস প্লাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা, π/2 প্লাস থিটা এর ত্রিকোণমিতিক অনুপাতের আগে আমরা শুধুমাত্র 0 ডিগ্রিটা মুখস্থ করব, আর বাকি সব কিছু হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে করব। সেটা হচ্ছে ধরো অনুপাত, প্রথমে সাইনেরটা দিই, সাইন n π/2 প্লাস মাইনাস থিটা এর ত্রিকোণমিতিক অনুপাতটা বের করব এই সূত্রের সাহায্যে। সাইন n π প্লাস থিটাটা আগে দেখব আমরা। এখন নিয়ম হচ্ছে, যদি এখানে n এর মান, প্রথমে হচ্ছে তোমাকে চিহ্ন নির্ধারণ করতে হবে। দুই নম্বর নিয়ম হচ্ছে n এর মান 90 ডিগ্রি এর জোড় গুণিতক হলে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে একটা দুই নাম্বার নিয়ম, স্টেপ। এই ধরনের ক্ষেত্রে প্রথমেই হচ্ছে চিহ্ন নির্ধারণ, অর্থাৎ sin n π/2 প্লাস থিটা, এটা একটা স্যাম্পল লিখলাম। এখানে cos n π/2 প্লাস থিটা থাকতে পারে, tan n π/2 প্লাস থিটা থাকতে পারে, এভাবে অন্যান্যগুলোও থাকতে পারে। তো যেটাই থাকুক না কেন, প্রত্যেকটা এই সিস্টেমের ত্রিকোণমিতিক অনুপাতের জন্য একই নিয়ম। প্রথম কাজ হচ্ছে তোমাকে চিহ্ন নির্ধারণ করতে হবে। π/2 কি পরিমাণ হচ্ছে ঘুরতেছে সেটা হচ্ছে তোমাকে চিহ্নটা, মানে চতুর্ভাগ হচ্ছে নির্ণয় করতে হবে। চিহ্ন নির্ধারণ করতে হবে কি করে, সেটা কোন চতুর্ভাগে পড়ে সেই বিষয়টা দেখার পরে তোমাকে চিহ্ন নির্ধারণ করতে হবে। তো এখানে n যেটা, সেই n এর মান হচ্ছে π/2, যেটা এখানে এর যদি জোড়গুণিতক হয়, দ্যাট মিন্স n = 2, 4, 6 এরকম সংখ্যাগুলো যদি n এর জায়গায় থাকে, তাহলে এখানে সাইন থাকবে, সাইন হলে সাইনেই থাকবে, কস সাইন থাকবে, কস থাকবে, ট্যান থাকবে, কট থাকবে, সেক থাকবে। এইভাবে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না। 3 নাম্বার যে নিয়মটা, সেটা হচ্ছে n এর মান কি π/2 এর বিজোড় গুণিতক হলে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ
অনুপাত সমূহ নিম্নরূপ পরিবর্তিত হয়। কি হয়ে যাবে? সাইন হয়ে যাবে কসে, কস হয়ে যাবে সাইনে, টেন হয়ে যাবে কটে, কট হয়ে যাবে টেনে, কোসেক হয়ে যাবে সেকে, আর সেক পরিবর্তিত হয়ে যাবে কোসেকে। এখানে কিন্তু সাইন তার বিপরীত কোসেকে পরিবর্তিত হচ্ছে না। এখানে আমরা অনেকেই ভুল করি যে সাইনের বিপরীত যেহেতু কোসেক, এই ক্ষেত্রে মনে হয় সাইন হচ্ছে কোসেক হয়ে যাবে। না, এই ক্ষেত্রে একটা মাত্র ব্যতিক্রম নিয়ম, যেখানে হচ্ছে সাইন হচ্ছে কসে পরিণত হয় আর কোসেক হচ্ছে সেকে পরিণত হয়। এই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। এটা হচ্ছে 3 নাম্বার রুলস। তাহলে কিরকম? এখানে n এর মান যদি 1 3 হ্যাঁ 5 তারপর হচ্ছে 7 এরকম বিজোড় সংখ্যাগুলো আসে, তাহলে আমাদের এই 3 নাম্বার নিয়ম অনুসারে আমাদেরকে ত্রিকোণমিতিক অনুপাতকে পরিবর্তিত করতে হবে। তো আমরা একটা নিয়ম প্রথমে দেখি। হ্যাঁ, কেন আমি জেনারেল নিয়মে গেলাম? প্রথমেই জেনারেল নিয়মটা যদি মুখস্থ করে ফেলো বা সিস্টেমটা মুখস্থ করে ফেলো বা মনে রেখে ফেলো, বুঝে ফেলো, তাহলে তুমি এই যে আরো যেগুলা ছিল পাই প্লাস মাইনাস থিটা, 3 পাই বাই 2 প্লাস মাইনাস থিটা, তারপরে 2 পাই প্লাস মাইনাস থিটা, এইগুলাও তুমি নিজে থেকেই হচ্ছে লিখতে পারবা। তো এখানে আমরা প্রথমেই দেখলাম সাইন 5 পাই বাই 2 প্লাস 30 ডিগ্রি। দেখো এরকম যদি কেউ দিয়ে দেয়, 5 পাই বাই 2 না দিয়ে 5 ইন্টু 90 ডিগ্রি থাকতে পারে, 5 ইন্টু 90 ডিগ্রি থাকতে পারে। তাহলে এখানে দেখো তো এখানে কি হয়ে গেল? প্রথমেই হচ্ছে চিহ্ন নির্ধারণ। তাহলে এই ত্রিকোণমিতিক অনুপাতের এই কোণের মধ্যে 5 নং 45 প্লাস 30, তাহলে এখানে মূলত আছে হচ্ছে সাইন 480 ডিগ্রি। ঠিক আছে, সাইন 480 ডিগ্রিকে এমনভাবে ভাঙতে হবে 5টা 90 ডিগ্রি গুণিতক আকারে ভাঙা যায়, আর হচ্ছে প্লাস 30 দিলে 580 ভাঙতে পারি। এখন যদি আমি 6টা নিয়ে নিই, 6 ইন্টু 90 ডিগ্রি নিয়ে নিই, তাহলে 6 নং হয়ে গেল 54, 540 হয়ে গেল। তো 540 থেকে তোমাকে কি করতে হবে? 6 নং 54, তোমাকে 480 বানাতে হবে। তাহলে ওইদিকে 40 আর হচ্ছে 20, 5 নং 45, সরি এটা হয়ে যাবে 45, 450 আর হচ্ছে 30, 480, আর 6 নং 54, 540 থেকে যদি 480 বিয়োগ করি তাহলে হবে 0, 14 থেকে 8 গেলে 6, এখানে হবে মাইনাস করতে হবে 60 ডিগ্রি, মাইনাস করতে হবে 60 ডিগ্রি। ওকে, তাহলে আমি এটাকে এই প্লাস থিটার মাধ্যমে ভাঙতে পারি অথবা এভাবে মাইনাস থিটার মাধ্যমে ভাঙতে পারি। যদি 5 গুণিতক নেই, এমনভাবে ভাঙতে হবে যেই থিটাটা অবশিষ্ট থাকবে সেই থিটাটা যেন 90 ডিগ্রি থেকে বড় না হয়, সেই থিটাটা যেন 90 ডিগ্রি থেকে বড় না হয়, ওইটুকু পরিমাণ অ্যাঙ্গেল রেখে তুমি বাকি অংশটুকুকে এই 90 ডিগ্রি গুণিতকের মধ্যে হচ্ছে ঢুকাই দিবা। ঠিক আছে, তো এখানে হচ্ছে কি হবে? তো এটাকে যদি করি, দেখো প্রথমে হচ্ছে চিহ্ন নির্ধারণ। তাহলে চিহ্ন নির্ধারণ কিভাবে করব? চিহ্ন নির্ধারণ হচ্ছে, দেখো এটা হচ্ছে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি স্টেট। প্রথমে একটা 90 ডিগ্রি ঘুরাইলাম, সরি একবার ঘুরাইলাম, একবার ঘুরাইলে এটা একটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা, তাহলে 4টা 90 ডিগ্রি আমি ঘুরাইলাম। এখান থেকে যদি পুরো একবার ঘুরি তাহলে আমি 4টা 90 ডিগ্রি ঘুরলাম, তাহলে আমাকে আরো একটা 90 ডিগ্রি ঘুরতে, তাহলে আরো একটা 90 ডিগ্রি ঘুরলাম, এখানে এসে দাঁড়াইলাম। এখানে এসে দাঁড়ানোর পরে আমি যদি হিসেব করি তাহলে হচ্ছে আমরা 5টা 90 ডিগ্রি ঘুরলাম। তো 5টা 90 ডিগ্রি ঘোরার পরে বলতেছে আরো 30 ঘোরা লাগবে, তাহলে আরো 30 ঘুরলে মোটামুটি ভাবে দ্বিতীয় চতুর্ভাগে তুমি অবস্থান করতেছো, আর দ্বিতীয় চতুর্ভাগে সাইন ইজ অলওয়েজ পজিটিভ। ঠিক আছে, তো এটা হচ্ছে চিহ্ন নির্ধারণ হয়ে গেল তোমার। যদি প্লাস সাইন থাকে প্লাস লেখার দরকার নেই, এখানে প্লাসটা উজ্জ্বল রাখলেও হবে। তো আচ্ছা, এখন হচ্ছে তো এইখানে আমরা ছিলাম, তো এখানে হচ্ছে দেখো প্রথমেই হচ্ছে আমরা চিহ্ন নির্ধারণ করলাম, 5টা 90 ডিগ্রি যদি আমরা ঘুরি তাহলে এখানে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে সাইন অবস্থান করবে, আর দ্বিতীয় চতুর্ভাগে সাইন হচ্ছে পজিটিভ। তো আমরা পজিটিভ চিহ্নটা দিয়ে দিলাম, এখানে না দিলেও হবে। এখন দেখো আমরা এই নিয়ম, এই যে
n, এখানে 90 ডিগ্রি গুণিতক, 90 ডিগ্রি গুণিতক হিসেবে এখানে কে আছে বলো তো? 5, 5 ইজ বিজোড়, 5 যদি বিজোড় গুণিতক হয়, এই যে n এর মান 90 ডিগ্রি বিজোড় গুণিতক হলে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নিম্নরূপে পরিণত, সাইন হয়ে যাবে কি কসে, তাহলে এখানে এটা কি কিসে পরিণত হয়ে যাবে? কসে পরিবর্তিত হয়ে গেল, কস থিটা হয়ে যাবে, কস 30। তাহলে তো দেখো তো এখানে কস 30 এর মান হচ্ছে √3/2, ঠিক আছে, সরি কস 30 এর মান হচ্ছে হাফ, না সাইন 30 এর মানে কস 30 এর মান হচ্ছে √3/2, কস 30 এর মান হচ্ছে √3/2। এই হচ্ছে তোমার, তাহলে তোমরা ক্যালকুলেটর ইউজ করে দেখো, সাইন 480 ডিগ্রিতে হচ্ছে, সাইন 480 ডিগ্রিতে হচ্ছে কস 30 এর মান √3/2। এখন আমি বলছিলাম এটাকে যদি 6 দিয়ে লিখি, 6 × 90 ডিগ্রি দিয়ে লিখি, তখন হচ্ছে তোমার -30 আসতেছে, অর্থাৎ এটা যোগ দিয়েও হচ্ছে ওইখানে যেতে পারি 480-তে, আর বিয়োগ করো, তাহলে আমি একটা গুণলাম, তারপরে আরো একটা 5টা 6টা গুণলাম, 6টা গুণলে এখানে অবস্থান করতেছে, এখানে অবস্থান করার পরে আমি যদি আরো -30 যাই, -30 মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এখন 30 যেতে হবে, মানে এইদিকে যেতে হবে, এদিকে যদি 30 যাই তাহলে আমি হচ্ছে এই স্টেটে অবস্থান করতেছি। তো এই স্টেটে অবস্থান করলে এই স্টেট হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে কস, দ্বিতীয় চতুর্ভাগে সাইন হচ্ছে পজিটিভ, যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে সাইন হচ্ছে, এখানেও সাইন হচ্ছে পজিটিভ, ঠিক আছে। এখন যেহেতু 90 ডিগ্রির কি জোড় গুণিতক 6, 90 ডিগ্রি জোড় গুণিতক হলে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না, তাহলে সাইন 30, এখানে সাইন হচ্ছে, সরি এখানে তো 60 ডিগ্রি ছিল, মাইনাস করছে, সাইন 60 এর মান হচ্ছে তোমার √3/2। তাহলে আমরা এই যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান দেয়া থাকুক না কেন আমরা ইজিলি বের করতে পারবো। এখন আমাদের যে স্টেটগুলো ছিল π/2 + θ, π/2 - θ, সেই বিষয়গুলো হচ্ছে আমরা এখন মুখে মুখে করব, মুখে মুখে করে দেখতে পারবা তোমরা অনেকগুলা সূত্র নিজেরাই হচ্ছে প্রডিউস করতে পারতেছো। ওকে, তো এখন হচ্ছে π/2 + θ কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। প্রথম অনুপাতটা হচ্ছে দেখো সাইন π/2 + θ ইকুয়ালস টু কত, তাহলে আমরা ওই যে জেনারেল নিয়ম, আমাদের যে সাধারণ নিয়ম, সেই সাধারণ নিয়ম অ্যাপ্লাই করব। এখানে কিন্তু 1 আছে, ঠিক আছে, 1 আছে, ঠিক আছে, n এর জায়গায় 1 আছে, তো এটাকে সাইনকে কি করবা 1 ডিগ্রি ঘোরাবা, 90 ডিগ্রি ঘোরাবা, 90 ডিগ্রি ঘোরাইলে এখানে আসতেছে, এখানে আসার পরে যদি আরো প্লাস ঘোরাও, প্লাস থিটা মানে আমি এখানে আগেই বলছি থিটার মান হচ্ছে অবশ্যই 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, তো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে যদি আসে তাহলে থিটা আরো যদি প্লাস থিটা পরিমাণ ঘোরাও, এখানে হচ্ছে 90 ডিগ্রি ঘোরাইলা, 90 ডিগ্রি ঘোরানোর পরে সে এই স্টেটে অবস্থান করতেছে, এখান থেকে আরো কিছু পরিমাণ থিটা পরিমাণ ঘোরাইলে সে সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থান করতেছে, এখানে এই ঘরের মধ্যে অবস্থান করতেছে, এই ঘরের মধ্যে সাইন ইজ পজিটিভ, সাইন হচ্ছে পজিটিভ, তাহলে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, সাইনকে চিহ্ন নির্ধারণ করলে পজিটিভ চিহ্ন, তো পজিটিভ চিহ্ন দিতে হবে না, যেহেতু 90 ডিগ্রি এখানে বিজোড় গুণিতক, সাইন হয়ে যাবে cos থিটা, তোমরা বইয়ের সাথে আবার মিলাও, সাইন 90 ডিগ্রি প্লাস থিটার হচ্ছে cos থিটা, 2 নাম্বারটা হচ্ছে cos π/2 + θ, cos কি হয়ে যাবে দেখো তো, cos হয়ে যাবে, তুমি যদি এই ঘরে আসাও 90 ডিগ্রি প্লাস থিটা, এই ঘরে হচ্ছে নেগেটিভ, cos হচ্ছে নেগেটিভ, আর যেহেতু 90 ডিগ্রি বিজোড় গুণিতক 1, সো এটা হয়ে যাবে sin θ, ঠিক আছে। 3 নাম্বার নিয়ম, 3 নাম্বার যে ত্রিকোণমিতি সেটা হচ্ছে tan হচ্ছে 1 π/2 + θ, সেটা হয়ে যাবে, এটাও দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে tan হচ্ছে নেগেটিভ, সো নেগেটিভ সাইন হবে, নেগেটিভ সাইন দিয়ে দিলা, tan যেহেতু 90 ডিগ্রি বিজোড় গুণিতক tan হয়ে যাবে cot θ। ওকে, এখন তুমি যদি এই তিনটা পারছো, আরো যে তিনটা আছে সেটা হচ্ছে কোসেক π/2 + θ, কোসেক হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ, তো কোসেক হয়ে যাবে প্লাস থাকবে কোসেক, আর যেহেতু 90 ডিগ্রি বিজোড় গুণিতক সো sec θ হয়ে যাবে, কিন্তু চিহ্ন এখানে প্লাস থাকবে, তারপর হচ্ছে sec π/2 + θ, sec π/2 + θ থেকে হবে
যেহেতু এখানে নেগেটিভ চিহ্ন হয়ে যাবে, sec হচ্ছে নেগেটিভ, আর যেহেতু 90 ডিগ্রি বিজোড় গুণিতক সেটা হয়ে যাবে cosec থিটা, sec হয়ে যাবে cosec থিটা। তারপরে হচ্ছে cotangent cot পাই বাই 2 প্লাস থিটা। cot যদি পাই বাই 2 প্লাস থিটা হয়, cot হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ, আর যেহেতু 90 ডিগ্রি এখানে বিজোড় গুণিতক, cot হয়ে যাবে tan থিটায়। ঠিক আছে, এই হচ্ছে তোমার পাই বাই 2। তাহলে পাই বাই 2 প্লাস থিটা করে ত্রিকোণমিতিক অনুপাত আমরা যদি সাধারণ নিয়মটা মুখস্থ করে ফেলি, তাহলে হচ্ছে আমাদের এখানে পাই বাই 2 পারলে আমরা হচ্ছে পাই বাই 2 মাইনাস থিটা হচ্ছে আমরা পারবো। তো পাই বাই 2 মাইনাস থিটা মাইনাস এটা কি হবে দেখো তো, মাইনাস এটা হয়ে যাবে দেখো, তুমি যদি এখানে কি করো, এই সাইনকে যদি পাই বাই 2 পরিমাণ ঘুরাইলা, সাইনকে পাই বাই 2 মানে 90 ডিগ্রি ঘোরানোর পরে তুমি হচ্ছে নেগেটিভ থিটা গেলা, তাহলে তোমাকে এখন ঘড়ির কাঁটা বিপরীত দিকে গেলে এই কোয়াড্রেন্টে অবস্থান করতে হবে। তুমি যদি এই কোয়াড্রেন্টে অবস্থান করো, এই কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, আমরা জানি অল ইজ পজিটিভ, তাহলে অল যেহেতু পজিটিভ আর এখানে যেহেতু 90 ডিগ্রির বিজোড় গুণিতক প্রত্যেকটা ক্ষেত্রে, সো এখানে প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে যার সাথে হচ্ছে চেঞ্জিং হওয়ার পসিবিলিটি থাকে সেই জায়গায় মানে চেঞ্জ হয়ে যাবে এবং হচ্ছে সাইনগুলা পজিটিভ থাকবে। তাহলে এটা কি হয়ে যাবে, এখানে সাইন থাকবে না, যেহেতু সবাই ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থান করবে, অল আর পজিটিভ, আর যেহেতু 90 ডিগ্রি বিজোড় গুণিতক, তাহলে ত্রিকোণমিতিক অনুপাতগুলো নিজেদের মধ্যে যে যার সাথে হচ্ছে চেঞ্জ হয় সেইভাবে হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। আশা করি এই পাই বাই 2 মাইনাস থিটা কোণে ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে আসলো, সেই যে জেনারেল নিয়ম n পাই বাই 2 প্লাস মাইনাস থিটার নিয়মের মাধ্যমে আমরা হচ্ছে এগুলাকেও সিম্পলিফাই করতে পারবো। আর এইখান থেকে সবচেয়ে বেশি আসে হচ্ছে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন, এগুলো তোমাকে 10 সেকেন্ডের মধ্যে হচ্ছে হিসাব করে বের করতে হবে। যদি তুমি 10 সেকেন্ডের মধ্যে হিসাব করে না বের করতে পারো, তাহলে বুঝে নিবা যে তোমার এখনো অনেক শেখার বাকি আছে। তো প্র্যাকটিস করবে, আশা করি বুঝতে পারবা। তো পরেরটা হচ্ছে পাই বাই 2 এর পরে হচ্ছে আমরা পাই থিটা ইকুয়াল টু পাই এরটা দেখব। তাহলে পাই প্লাস মাইনাস থিটারটা দেখব। তো প্রথমে হচ্ছে প্লাস থিটারটা, তো এটাও সেম নিয়ম, সাইন পাই প্লাস থিটা। ওকে, এখানে হচ্ছে 90 ডিগ্রি গুণিতক আকারে আমরা ভাঙ্গি, এটাকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সাইন 2 ইন্টু পাই বাই 2 আকারে আমরা চিন্তা করব। তো দেখো সাইন হচ্ছে 2 পাই বাই 2 প্লাস থিটা, তো আমি হচ্ছে 2 পাই বাই 2 প্রথমে ঘুরাই। সাইনকে যদি তুমি এই একটা 90 ডিগ্রি দুইটা 90 ডিগ্রি তুমি ঘুরিয়ে এই স্টেটে আনলা, এই স্টেটে আনার পরে তোমাকে বলতেছে আরো প্লাস থিটা, সেখানে আমি প্রথমেই বলে নিছি থিটার মান হচ্ছে কনসিডার করতে হবে 0 টু 90 ডিগ্রির মধ্যে। তাহলে 0 টু 90 ডিগ্রির মধ্যে যদি করো, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে থিটার মান হচ্ছে 0 টু 90 ডিগ্রির মধ্যে। তাহলে অবশ্যই আরও যদি থিটা পরিমাণ যোগ করো, তাহলে সে এই স্টেটে অবস্থান করবে। সাইনকে দুইটা 90 ডিগ্রি ঘোরানোর পরে আরও যদি থিটা পরিমাণ ঘোরাও, যেখানে থিটা হচ্ছে 0 টু 90 ডিগ্রির মধ্যে, তাহলে সে তৃতীয় চতুর্ভাগে অবস্থান করবে। আর তৃতীয় চতুর্ভাগে আমরা জানি tan আর cot ব্যতীত অন্য সকল ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে নেগেটিভ। সো এখানে প্রথম হচ্ছে সাইন নির্ধারণ হয়ে সাইন হচ্ছে নেগেটিভ চলে আসলো। এরপরে আসছে এখানে n এর জায়গায় দেখো পাই বাই 2 n এর জায়গায় n হচ্ছে জোড় গুণিতক হলে আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হয় না, আর n হচ্ছে বিজোড় গুণিতক হলে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ সাইন হয়ে যায় cos, sec হয়ে যায় cosec, আবার cosec sec tan cot এভাবে হচ্ছে পরিবর্তিত হয়ে যায়। আমি একটু আগে তোমাদেরকে দেখাইছি। তো এখানে হচ্ছে যেহেতু জোড় গুণিতক, সো ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না, সাইন সাইনই থাকবে, সাইন থিটা। ওকে, তো একইভাবে এখন আমি এই যে জিনিসটা আমি এখানে লিখলাম, এই জিনিসটা হচ্ছে তোমরা এখানে লিখবা না, তোমরা হচ্ছে এটা মাথায় লিখবা, মাথায় লিখে এখানে এটা বলে দিবা মাইনাস সাইন থিটা। ওকে, তো একইভাবে এখানে তুমি cos পাই প্লাস থিটারটা যদি হিসাব করো, এখানে 2 পাই বাই 2, একইভাবে cos হচ্ছে তৃতীয় চতুর্ভাগে আসবে, তৃতীয় চতুর্ভাগে cos ইজ নেগেটিভ, যেহেতু তৃতীয় চতুর্ভাগে cos ইজ নেগেটিভ, আর যেহেতু 90 ডিগ্রি জোড় গুণিতক cos cosই থাকবে cos থিটা। একইভাবে tan পাই প্লাস থিটা, এইখানে হচ্ছে ব্যতিক্রম, এইখানে হচ্ছে তৃতীয় চতুর্ভাগে আসবে, তৃতীয় চতুর্ভাগে tan হচ্ছে পজিটিভ, এখানে কিন্তু tan আর cot ছাড়া বাকিরা tan আর cot পজিটিভ, বাকিরা নেগেটিভ। তো এখানে হচ্ছে পজিটিভ থাকবে, তো পজিটিভ সাইন হয়ে গেল, আর 90 ডিগ্রির এখানে জোড় গুণিতক, তো tan tan থিটাই থাকবে।
একইভাবে এখানে কট পাই প্লাস থিটা হচ্ছে কট থিটা, এখানে হচ্ছে সেক পাই প্লাস থিটা হয়ে যাবে মাইনাস সেক থিটা, পাই প্লাস থিটা হয়ে যাবে মাইনাস কোসেক থিটা। আশা করি এই নিয়মগুলো তোমরা বুঝতে পারছো। এখন আমি আরেকটা নিয়ম দেখানোর পরে হচ্ছে তোমরা নিজেরা হচ্ছে বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলোর এই মানগুলো হচ্ছে হিসেব করবা মুখে মুখে। এখন যদি এখানে মাইনাস চলে আসে, এখানে যদি মাইনাস চলে আসে, হ্যাঁ, যদি মাইনাস আসে তাহলে দেখো তো কি হয়। তাইলে আমি সাইন ত্রিকোণমিতিক অনুপাতকে প্রথমে হচ্ছে দুইটা 90 ডিগ্রি ঘোরালাম, এখানে পাইকে 90 ডিগ্রি গণিত আকারে 2π/2 চিন্তা করা যায়। তো এখানে পাইকে যদি এখন এখানে নিয়ে আসো, এখানে এই স্টেটে অবস্থান করতেছে, এখন যদি নেগেটিভ টিটা ঘোরাও সে এই ঘরে অবস্থান করবে। আর নেগেটিভ গুণন মানেই হচ্ছে ঘড়ির কাঁটার দিকে গুণন, আর পজিটিভ এখানে মাইনাস টিটা মানে হচ্ছে তুমি এইভাবে ঘুরবা, ঠিক আছে, এই যে এইভাবে আমার হাত যেভাবে ঘোরাচ্ছে, ঘড়ির দেয়াল ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে এইভাবে ঘুরে আস্তে আস্তে করে তুমি এভাবে ঘুরাইবা। আর প্লাস টিটা মানেই হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে গুণন। এই বিষয়টা যদি ক্লিয়ার না হও তাহলে তোমরা তো তোমাদের এই সব কিছু বৃথা। তো এখানে হচ্ছে তো আমরা বুঝছি নেগেটিভ গুণনের মাধ্যমে হচ্ছে এখানে প্রথমে তো এটা প্লাস টিটা ঘুরলাম, প্লাস মানে পাই ঘুরলে এখানে আসলাম পাই স্টেটে 180 ডিগ্রি স্টেট, তারপর নেগেটিভ টিটা এখানে আসলাম, এখানে হচ্ছে সাইন প্লাস মানে দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে সাইন আর হচ্ছে কোসেক পজিটিভ, বাকি চারটি নেগেটিভ। আর এখানে যেহেতু 90 ডিগ্রির জোড়গুণিতক, সো সাইন পরিবর্তিত হবে না, সাইন টিটা হয়ে যাবে। ওকে, একইভাবে এখানে কোসেকের ক্ষেত্রে কসের ক্ষেত্রে হচ্ছে কস হচ্ছে এখানে নেগেটিভ হয়ে যাবে, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ, টেন নেগেটিভ, কট নেগেটিভ, সেক নেগেটিভ, কিন্তু কোসেক হচ্ছে পজিটিভ। তো এই যে ত্রিকোণমিতিক অনুপাতের জেনারেল নিয়মটা মুখস্থ করার মাধ্যমে বা প্রসেসগুলো হচ্ছে মনে রাখার মাধ্যমে আমরা আরো যত ত্রিকোণমিতিক অনুপাত আছে, একটা আছে 3π/2 প্লাস মাইনাস থিটা, এখান থেকে তুমি 6টা সূত্র মুখস্থ মানে মনে রাখতে পারবা, 6টা না 12টা, একটা হচ্ছে প্লাস থিটা দিয়ে আর একটা হচ্ছে মাইনাস থিটা দিয়ে। আবার হচ্ছে 2π প্লাস মাইনাস থিটা, এখানে আসবে আরো 12টি ফর্মুলা, এই যে 12 তারপরে এখানে হচ্ছে আরো 12টি, তারপরে π/2 প্লাস মাইনাস থিটা, এখানে আরো 12, তাহলে 12 12 12 12 5 12 60, 60টি ফর্মুলা তুমি হচ্ছে মুখে মুখে মনে রাখতে পারতেছো ইউজিং দিস জেনারেল ফর্মুলা সাইন এন্ড π/2 প্লাস মাইনাস থিটা। এই ফর্মুলার জেনারেলটা মুখস্থ করার মাধ্যমে বা প্রসেসটা মনে রাখার মাধ্যমে তুমি হচ্ছে এই সব অন্যান্য যত ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া হোক না কেন সবকিছু তুমি পারতেছো। এখন হচ্ছে আমি একটা জিনিস তোমাকে দিচ্ছি, মনে করো তোমাকে দেয়া হলো, এখন একটা টেস্ট নিব, সেই টেস্টটা হচ্ছে ধরো sec 750 ডিগ্রির মান হিসাব করো। হ্যাঁ, sec 750 ডিগ্রির মান যদি তোমাকে হিসাব করতে দেয়া হয়, আমি আগেই বলছি ওই যে জেনারেল ফর্মুলা 90 ডিগ্রির গণিতক আকারে এমন ভাবে ভাঙতে হবে যাতে 750-এর পরে যেটা রিমাইন্ডার থাকবে মানে ভাগশেষ, সেই ভাগশেষটা যেন 0 to 90 ডিগ্রির মধ্যে হয়। 0 to 90 ডিগ্রির চেয়ে বেশি হয়ে গেলে তুমি আবার এটাকে আরেকটা মাল্টিপল মানে গুণিতক নিতে হবে, ঠিক আছে। তাহলে 75-এর মধ্যে 9 কয়বার যা চিন্তা করো, 9 হচ্ছে 8 নং 72, ঠিক আছে। এরপরে যায় 9 নং 81, হয় 81 9 বার নিবা আর না হয় 8 বার নিবা গুণিতক। তাহলে এটাকে আমি ভাঙবো sec 8 ইন্টু কত, 8 ইন্টু π/2। আচ্ছা, এটা যেহেতু ডিগ্রি দিয়ে লেখা আমরা ডিগ্রি দিয়ে লিখবো। 8 নং 72, তাহলে হচ্ছে 720 ডিগ্রি নিয়ে নিলাম। 8টা 90 ডিগ্রি নিলে হচ্ছে আমার কত নেওয়া হয়ে গেল, 720 ডিগ্রি নেওয়া হয়ে গেল। এখন 750 ডিগ্রি বানাইতে হলে এর সাথে আরো কত গুণ দিতে হবে, এর সাথে আরো 30 ডিগ্রি গুণ দিতে হবে, তাহলে হচ্ছে হয়ে গেল আমাদের 750 ডিগ্রি। ওকে, এখন
এই লাইনটা তুমি অন্যভাবে করতে পারো, যে আপনি তো এখানে বলতে পারো যে ভাইয়া আপনি তো এখানে যোগ দিয়ে মিলাইছেন, আমি হচ্ছে বিয়োগ করে মিলাবো। তো বিয়োগ করে কিভাবে মিলানো যায় সেটা হচ্ছে sec তুমি 9 বার নিলা, তোমার খুশি হয়েছে, তোমার 9 বার নিলা, 9 নং 81 মানে হচ্ছে এখানে কত নিয়ে নিছো তুমি 810 ডিগ্রি নিয়ে নিছো, কিন্তু তোমাকে তো 810 ডিগ্রির এই sec বের করতে বলে নাই, বলছে 750। তাহলে 810 থেকে কত বিয়োগ করলে তুমি হচ্ছে 750 এ আসতে পারো, 60 ডিগ্রি বিয়োগ করলে হচ্ছে 750 এ আসতে পারো। তাহলে এটাও করব আমি এবং এটাও করব, প্যারালালি করে দেখব, যোগ করে যাও আর বিয়োগ করে যাও তুমি সেম ভ্যালুই হচ্ছে পাবা। তো এখানে হচ্ছে সরি এখন হচ্ছে সাইন নির্ধারণ। তো তুমি হচ্ছে একটা কোয়াড্রেন্ট কল্পনা করো, মানে চতুর্ভাগ কল্পনা করো, এটা হচ্ছে 0 ডিগ্রি স্টেট। তো 0 ডিগ্রি স্টেট থেকে যাত্রা শুরু করে এখানে 8টা 90 ডিগ্রি ঘুরতে হবে, 8টা 90 ডিগ্রি ঘোরার পরে আরো প্লাস থিটা, তাহলে 8টা 90 ডিগ্রি প্রথমে ঘুরো, 4টা 90 ডিগ্রি, 8টা 90 ডিগ্রি, ঠিক আছে। 8টা 90 ডিগ্রি ঘোরার পরে আমি আরো কি করব, আরো 30 ঘুরবো, 30 ঘুরলে এই কোয়াড্রেন্টেই থাকবা, এই কোয়াড্রেন্টে sec ইজ পজিটিভ, তো পজিটিভ সাইন হচ্ছে আমাদের রাখতে হবে এখানে। আর এই যে n এর জায়গায় দেখো 90 ডিগ্রির হচ্ছে জোড় গুণিতক, সো 90 ডিগ্রির জোড় গুণিতক থাকলে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হয় না, সেটা হচ্ছে sec 30। তার মানে হয়ে গেল sec 30 এর মান কত, cos 30 এর বিপরীত, cos 30 হচ্ছে √3/2 sec, তাহলে এটা হচ্ছে cos 30 এর বিপরীত, cos 30, এই যে এটার জায়গায় লিখবো cos 30, cos 30 এর বিপরীত হচ্ছে cos 30 হচ্ছে √3/2, তাহলে এটা হচ্ছে 2/√3। তুমি এই যে ভ্যালুগুলো এগুলো হচ্ছে তুমি মুখে মুখেই করতে পারবা। এখন আমি এইটাতে যদি আসি, এখানে 9টা 90 ডিগ্রি করব, একটা 90 ডিগ্রি, দুইটা 90 ডিগ্রি, তারপর -60 যদি এখানে আসো কত কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টে sec ইজ পজিটিভ, sec পজিটিভ। আমরা জানি চতুর্থ কোয়াড্রেন্টে হচ্ছে cos আর sec ব্যতীত অন্য সবাই হচ্ছে নেগেটিভ, আর হচ্ছে cos আর sec হচ্ছে পজিটিভ। তো এখানে পজিটিভ সাইন দিলা, এখানে না দিলেও হবে, উজ্জ্বল রাখলে সমস্যা নাই। আর যেহেতু 90 ডিগ্রির বিজোড় গুণিতক, 90 ডিগ্রির বিজোড় গুণিতক যেহেতু, তো sec হয়ে যাবে কি cosec এ। হ্যাঁ, এখানে আমাদের ঝামেলা হইতে পারে, আমরা জানি 90 ডিগ্রি বিজোড় গুণিতক হলে সাইন, আমি আবারও বলতেছি, রিপিট করতেছি, সাইন হয়ে যায় cos এ, tan পরিবর্তিত হয়ে যায় cot এ, আর cosec পরিবর্তিত হয়ে যায় sec এ। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। যদি n এর মান, মানে এখানে 90 ডিগ্রির সাথে যে গুণিতকটা থাকবে সেই গুণিতকটা যদি বিজোড় হয় তাহলে এইভাবে হচ্ছে পরিবর্তিত হয়। তো এখানে কি হয়ে গেল, এখানে cosec 60 ডিগ্রি হয়ে যাবে, আর cosec 60 এর মান হচ্ছে cosec 60 এর মান হচ্ছে 1/sin 60 এর মানের সমান, 1/sin 60 এর মান হচ্ছে √3/2, এটাকে যদি আমরা ব্যস্তকরণ করি তাহলে হবে 2/√3। সো দেখো আমরা প্লাস দিয়ে যাই আর হচ্ছে মাইনাস দিয়ে যাই, আমরা একই ভ্যালু হচ্ছে পেয়ে যাব। তো আশা করি এই যে ত্রিকোণমিতিক অনুপাতের এই বিষয়টা আমরা এইচএসসি তে ওঠার পরে অনেকের ক্লিয়ার হয় না, আমি আজকে তোমাদেরকে খুব সুন্দরভাবে হচ্ছে ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করছি। আশা করি যদি ক্লাসটা A to Z সবাই দেখো, খুবই সুন্দরভাবে বুঝতে পারবা, খুবই সুন্দরভাবে, এর চেয়ে সুন্দরভাবে আর বলা হয় না, ঠিক আছে। ওকে।